এসো গো সাই আমার পাশে, আমার ঘরে এসো। এসো গো সাই আমার পাশে, আমার ঘরে এসো। করুণার নদীর থেকে, করুণার নদীর কিছু বিন্দু নিয়ে এসো। এসো গো সাই আমার পাশে, আমার ঘরে এসো। এসো গো সাই আমার পাশে, আমার ঘরে এসো। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব ১৪৯। এই পর্বে আমরা আলোচনা করব স্বার্থী গুরু। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। এই ধরনের ব্যক্তি সর্বদা ভগবানের নাম জপ করে যখন কি তার মন ভক্তদের শোষণের পরিকল্পনা করে। ধনী ব্যক্তিদের প্রতি এই ধরনের জালিয়াতি গুরু ভালোবাসা অনন্য। তারা আত্মমর্যাদা বোধ বিশেষজ্ঞ এবং বিশ্বে তাদের নিজস্ব মহত্বের প্রচার করে। তারা অন্য গুরুদের নিন্দা করে এবং তাদের নিজস্ব শিষ্যদের একটি দল তৈরি করে। ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজেদের আশ্রম খোলেন। তারা আশ্রমের সম্পত্তি নিজেদের নামে রূপান্তর করে এবং আয়কর প্রদান এড়ায়। কিছু নিম্ন মানসিক অবস্থা সম্পন্ন ব্যক্তি কেবল ধর্মের নামে ব্যবসা পরিচালনা করেন। তারা নিজেদেরকে আধ্যাত্মিক অনুশীলনকারী বলে ঘোষণা করে। প্রকৃতপক্ষে তারা ধূর্ত এবং ছদ্ম ধর্মীয় ব্যক্তি, যারা ভারতীয় লোককথায় ধূর্ত সারসের গল্পের প্রতীক। যার মূল উদ্দেশ্য নিজের স্বার্থ চরিতার্থ করা, সে কিভাবে তার ভক্তদের মুক্তি দেবে? কিভাবে তিনি ভক্তদের তাদের পূর্বজন্মে সঞ্চিত ঋণ পরিশোধ করাবেন? যিনি ভক্তদের পাপ করার জন্য মিথ্যা জ্ঞান দেন এবং যিনি ভেতর থেকে কলুষিত হন, তিনি অবশ্যই সদ্গুরু হতে পারেন না। শ্রী গুরু চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।